কমিউনিটি ক্লিনিক, আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স এবং উপজেলা হেলথ কমপ্লেক্স ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার সম্পর্কে লাস্ট ক্লাসে আই ডিসকাস। নাও I start on community clinics. History লেখো, community clinic history. আগে definition লেখো, definitionটা এখানে লেখা হয় নাই। Definition লেখো, community clinics এর definition. হ্যালো স্যার শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। কমিউনিটি ক্লিনিকের ডেফিনেশনটা লেখো, এখানে ডেফিনেশনটা লেখা হয় নাই, আমি বলতেছি তোমরা লেখো ডেফিনেশন। লেখো কমিউনিটি ক্লিনিক ইজ দ্য grassroots level in the community from where primary healthcare service is provided. কতজন আছে রে? লেখছো? Yes sir. Yes sir. It is the community clinic is the grassroots level institution in the community from where the primary healthcare service is provided. Now write history. Government of Bangladesh GUB ব্র্যাকেটে দেখো GUB, এটা GUB পরীক্ষাতে লেখা থাকে, GUB গভর্নমেন্ট অফ বাংলাদেশ। In 1996 to 2000 plan to establish 18,000 community clinics for provision of primary health care service to rural people. লেখছো তোমরা? Yes sir. To establish 18,000 community clinics for provision of primary health care service to rural people. Stop, here stop. This community এরপর আর এটি লেখা দরকার নেই, তোমরা লিখবা এখন। Now you will write community clinics are existing in Upazila Health Complex and Upazila Health and Family Welfare Center and other places. একটা sentence লেখো। Now the community clinics are present or are existing in Upazila Health Complex and Upazila Health and Family Welfare Center. And till today, 18,000 community clinics are established and running. লেখছো? লেখা হয়েছে এই কথাগুলা? Yes sir. স্যার আরেকবার বলবেন? আমি আবার বলি। Now the community clinics are existing in Upazila Health Complex and Union Health and Family Welfare Center.
till today, 18,000 community clinics are established and running. Running means this is functional. These community clinics are functional. এরপরে স্টার চিহ্ন দিয়ে লেখো, এটুকু লেখা হয়েছে। Yes, sir. এখন নাও স্টার চিহ্ন দিয়ে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, ইজ কমিউনিটি ক্লিনিক ফর 600 to 6,000 to 8,000 population in case of Viva and MCQ. স্টার চিহ্ন দিয়ে লেখো, Viva and MCQ জন্য ইম্পর্টেন্ট, ইজ কমিউনিটি ক্লিনিক ফর 6,000 to 8,000 population. দুইটা স্টার চিহ্ন দিয়ে লেখো, ইম্পর্টেন্ট, ফর MCQ and Viva. একটা কমিউনিটি ক্লিনিক কতজন মানুষের জন্য, কতজন লোকের জন্য, কতজন লোকের জন্য বলো তো বেলাল? আসছে বেলাল? Sir, Assalamu alaikum, sir. হ্যাঁ, কত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো, আপনার Hello. আপনার বলো, আপনার জি, বলো, স্যার। কতজন লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক? 6,000 to 8,000 population. Don't forget from today. আজকে থেকে এটা ভুলবা না, 1 বছর পর পর্যন্ত ভাইবা স্যার। এবং এমসিকিউর জন্য। জি স্যার। স্যার কেউ কেউ নাকি অ্যাডমিট হতে পারতেছে না, পারমিশন লাগবে। হ্যাঁ ডক্টর কই না, দিছি তো। হ্যাঁ কই না, ওয়েটিং এ নাই তো এখানে। কই ওয়েটিং এ নাই, নাই নাই। হ্যাঁ নাই নাই নাই, ঠিক আছে, বন্ধ কর, পরে আসলে ঠিক আছে। Right now, organization, community clinical organization. Organization লেখো, number 1, community health care provider. 1 number, community health care provider. একে সংক্ষেপে বলে CHCP. You will be asked in Viva at the time of examination, what do you mean by CHCP? Don't forget from today, CHCP means community healthcare provider. Run the community clinic. 1 for each community clinic. একজন কমিউনিটি সিএইচসিপি একটি কমিউনিটি ক্লিনিকের জন্য অ্যাপয়েন্টেড। 13,240 CHCP were recruited till 2014. But till today, already 18,000 CHCP are appointed for community clinic.
2014 এই কথাটা বলা হয়েছে এই জন্য, এরপরে আমাদের অনেক দিন চলে গেছে, প্রায় 4 বছর 5 বছর লাগছে বাকি সিএসসিপি অ্যাপয়েন্ট দিতে। এর মধ্যে ওরা অনেক আন্দোলন করছে। তো এখন গভর্নমেন্ট এই সেকেন্ড টাইম আসার পরে এই পুরা 18,000 কমিউনিটি ক্লিনিকের জন্য 18,000 সিএসসিপি আর অ্যাপয়েন্টেড। বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, কথাটা পরিষ্কার করো, না বুঝলে তোমরা বলো, আমি বলে দিব আবার। স্যার আবার একটু বলেন স্যার, বুঝি নাই। কমিউনিটি ক্লিনিক অর্গানাইজেশনে 1 নম্বর যে হেড কমিউনিটি ক্লিনিকের, তার নাম হলো সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। সে এটার হেড এবং সে এটা চালায়। প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকের জন্য একজন সিএইচসিপি অ্যাপয়েন্টেড করা আছে। 2014 সাল পর্যন্ত এই 13,240 জন সিএইচসিপি অ্যাপয়েন্টেড করা, রিক্রুট করা হয়েছিল। এরপরে আমাদের প্রায় 4 থেকে 5 বছর পার হয়ে গেছে, আর করা হয়নি। এর ভিতরে ওরা অনেক আন্দোলন করছে এই প্রত্যেকটাতে নিয়োগ দেওয়ার জন্য এবং তারা সরকারি বেতন পাওয়ার জন্য। ওরা ডেভেলপমেন্ট খাতে ছিল, উন্নয়ন খাতে ছিল। তো এখন টিল টুডে গভর্নমেন্ট সেকেন্ড টার্ম আসার পরে বাকি এই সিএইচসিপি are appointed and they are included in revenue department. রেভিনিউ ডিপার্টমেন্ট মানে রেভিনিউ মানে রাজস্ব খাত। রাজস্ব খাত মানে গভর্নমেন্টের খাত থেকে টাকা পায়। একটা আছে রেভিনিউ খাত, একটা আছে ডেভেলপমেন্ট খাত, উন্নয়ন খাত। ডেভেলপমেন্ট হলো ধার দেনা ঋণ করে ওইখান থেকে টাকা দেয়। কিন্তু ওরা এই গত কয়েক বছর আন্দোলন করছে যে না, আমরা আমাদেরকে গভর্নমেন্ট খাতে নিয়ে যাক, রাজস্ব খাতে বেতন দেওয়া হোক এবং প্রত্যেক কমিউনিটি ক্লিনিকের জন্য একজন করে সিএইচসিপি নিয়োগ করা হোক। এই গভর্নমেন্ট সেকেন্ড টাইম আসার পরে বাকি এগুলো ক্লিয়ার হয়েছে। আগে 2014 সাল পর্যন্ত 13,240 জন সিএইচসিপি were recruited. Now completely 18,000 CSCP are appointed and they are included in revenue department. Revenue, government revenue খাতে, রাজস্ব খাতে তারা এখন ইনক্লুড হয়ে গেছে। This most important center community clinic, গভর্নমেন্ট হেলথ সার্ভিসের দিকে এই কমিউনিটি ক্লিনিক সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের হেলথ সার্ভিস অনেকটা অ্যাডভান্স হয়েছে এই কমিউনিটি ক্লিনিকের জন্য। তোমরা প্রত্যেকের এলাকায় গেলে দেখবা, প্রত্যেকের ইউনিয়নে গেলে দেখবা একটা কমিউনিটি ক্লিনিক দেখতে পাইবা। কমিউনিটি ক্লিনিক গেছো কিনা আমি জানি না, আজকে থেকে দেশে যদি যাও, আজ যারা আসো বাড়িতে তারা দেখবা কমিউনিটি ক্লিনিকে গিয়া। 2 নম্বর স্টাফ হলো ডোমিসিলিয়ারি স্টাফ মেম্বার। অর্গানাইজেশনের 1 নম্বর হলো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, 2 নম্বর হলো দি ডোমিসিলিয়ারি স্টাফ মেম্বার। ডোমিসিলিয়ারি স্টাফ মেম্বার কারা? ডোমিসিলিয়ারি হলো the service which is given to the home or villages from the center. সেন্টার থেকে গিয়া যারা সার্ভিস বাড়ি বাড়িয়ে দেয় ওটার বলে ডোমিসিলিয়ারি অ্যাক্টিভিটিস, ডোমিসিলিয়ারি হেলথ সার্ভিস। ওই স্টাফ স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি গত হ্যাঁ বলো, ডোমিসিলিয়ারি স্যার স্টাফ আপনার কথা বোঝা মেম্বার। যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে কি? আস্তে আস্তে বললে বোঝা যাবে? Yes, sir. ইয়েস স্যার। শোনো, ডোমিসিলিয়ারি স্টাফ মানে হলো ডোমিসিলিয়ারি হেলথ সার্ভিস যারা দেয়। লাস্ট ক্লাসে আই টোল্ড দিস ডোমিসিলিয়ারি সার্ভিস অলসো গিভেন ফ্রম দা উপজেলা হেলথ কমপ্লেক্স। মনে আছে? Yes, sir. This domiciliary service also given from the community clinic. The domiciliary service যারা দেয় ওই স্টাফ মেম্বার কারা? ওই ব্র্যাকেটে আছে দেখো, ডোমিসিলিয়ারি স্টাফ HI, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর। ইন্সপেক্টর। বুঝতে পারছো? ইয়েস স্যার। হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। এরা হলো ডোমিসিলিয়ারি স্টাফ। ভাইবাতে তোমাকে জিজ্ঞেস করবে
যে ডোমিসাইলি হেলথ সার্ভিস বলতে কি বোঝায় এবং এই সার্ভিসটা কোন থেকে দেওয়া হয়, তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সে দেওয়া হয় এবং কমিউনিটি হেলথ ক্লিনিক থেকে দেওয়া হয়। কারা দেয়? এই ব্র্যাকেটে দেখো স্টাফের নামগুলো লিখে দিলাম। স্টাফগুলোর নামগুলো তোমার বলতে হবে। কত বলবে? হ্যাঁ, শুনতে পারছো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে এই ডোমিসাইলি হেলথ সার্ভিস কাকে বলে এবং কোন কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, কারা দেয়, এটা তোমার ভাইভাতে প্রায় জিজ্ঞেস করবে। তাহলে স্টাফ মেম্বার অফ DGHS অ্যান্ড DGHFP, একটা হলো ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস আর একটা হলো ডাইরেক্টর জেনারেল হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। দুটো আগেও বলে আসছি আমরা। অলসো প্রোভাইড সার্ভিসেস ইন কমিউনিটি ক্লিনিক্স। এই স্টাফগুলা কাদের আন্ডারে আছে? DGHS অ্যান্ড DGHFP। এগুলা মানে ডাইরেক্টর জেনারেল হেলথ সার্ভিস অ্যান্ড ডাইরেক্টর জেনারেল হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। তাদের কাজ কয়দিন? 3 days ওয়ার্কিং এ উইক অল্টারনেটলি। সপ্তাহে 3 দিন কাজ করবে। সপ্তাহে অল্টারনেটলি 3 দিন কাজ করবে ওরা। সার্ভিস অ্যাভেলেবল কমিউনিটি ক্লিনিক। দিয়ে দিব, দিয়ে দিই না পরে দিব? আচ্ছা, শেষ করে এটা শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। কমিউনিটি ক্লিনিক প্রোভাইড বেসিক হেলথ প্যাকেজ টু কমিউনিটি। এখানে ক্লিক করে গেছেন তো, এখানে এখন আরেকটা কমিশন আছে, বলেন স্যার। এখানে ধরবেন না ফোল্ডার গুলো, ওখানে ওটা ভুলে পড়ে গেছে, পরে গেছে এখন folder টা সরাস। দেখো জানা কি। এটা ডিস্টার্ব করতেছে, এখন ঠিক করে যাচ্ছে। এটা লেখো, এটা একটু ঠিক করে যাচ্ছে, সব একসাথে চলে আসছে। এটা এই আছে না, এই বেশি চলে আসছে, মাঝের জায়গাটা গেল। এখান থেকে নিচ্ছেন না? না, উপরে, আরো উপরে আমি দিই, আরো নিচে অর্গানাইজেশন করে দিলাম। ছেলে এখানে হ্যাঁ, এখান থেকে প্রোভাইড বেসিক হেলথ প্যাকেজ টু দ্য কমিউনিটি। এটা এরপরে আস্তে আস্তে নিচে, এরপর উঠে আস্তে উঠা, এই বেশি উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। শুনতেছি স্যার। শোনা যাচ্ছে? Yes, Yes, sir. কমিউনিটি ক্লিনিক প্রোভাইড বেসিক হেলথ প্যাকেজ টু দ্য কমিউনিটি। আমরা এখন লাগবো সার্ভিস অ্যাভেলেবল ইন কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকে কি কি সার্ভিস আছে? কমিউনিটি ক্লিনিকে সার্ভিসেস প্রোভাইডেড ইন দ্য কমিউনিটি ক্লিনিক। লেখক, কমিউনিটি ক্লিনিক প্রোভাইড বেসিক হেলথ প্যাকেজ টু কমিউনিটি। Number 1, MCH care, maternity and child health care. Number 2, reproductive
হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। বুঝতে পারছো? Yes, sir. This is the services available in community clinic. রিটেন আসে, এসিকিউতে আসে এবং ভাইভাতে জিজ্ঞাসা করে। আর এসিকিউতে শর্ট নোটস অন সিসি আসে কমিউনিটি ক্লিনিক। তো আসলে এগুলো তোমার ডিফিনেশন, হিস্ট্রি, দেন অর্গানাইজেশন, ফাংশন বলতে হবে। নাম্বার 3 হলো ইমিউনাইজেশন। নাম্বার 4 নিউট্রিশন এডুকেশন। Number 5, health education and counseling. Number 6, control of communicable diseases. Number 7, treatment of minor ailment and first aid. And first aid. Lexo? Yes, sir. First aid. Sir, आगे slide पे दिखाएं। First aid. বুঝতে পারছো? Yes, sir. Number 8, referral to higher level health center. Refer to higher level health center. ওরা কি করে? হেলথ কমপ্লেক্সে পাঠায়, তারপরে হেলথ কমপ্লেক্সে না পড়লে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠায়। নাম্বার 9 লাগাও, টেলিমেডিসিন সার্ভিস ইউজিং ইন্টারনেট। টেলিমেডিসিন সার্ভিস ইউজিং ইন্টারনেট। নাম্বার 10, কালেকশন অফ হেলথ রিলেটেড ডাটা ইউজিং ইন্টারনেট। বুঝতে পারছো? Yes, sir. Sir, आगे slide पे दिखाएं। लिखा हुआ नहीं। হ্যাঁ, লেখো 10 লেখছো, 10 নম্বর। Yes, sir. লেখো Sir, লিখতেছি, ডোমিসাইলারি হেলথ সার্ভিস ইনক্লুড। বাড়িতে গিয়ে গিয়ে কি কি সার্ভিস দিবে? 1 to 5 ওই কমিউনিটি ক্লিনিকের যে সার্ভিস, এর মধ্যে 1 থেকে 5 নম্বর পর্যন্ত সার্ভিস ডোমিসাইলারি হেলথ সার্ভিস ইনক্লুড। ভাইভাতে জিজ্ঞাসা করে ডোমিসাইলারি হেলথ সার্ভিস কি কি দেওয়া হয়, তাহলে তুমি কমিউনিটি ক্লিনিকের যে সার্ভিসগুলি আছে এর 1 to 5 পর্যন্ত। At present, one health assistant and one family welfare assistant have been working for average 4,000 population. এই দুইটা কথা একসাথে মিক্স করবে না। একটা কমিউনিটি ক্লিনিক ফর 6,000 থেকে 8,000 পপুলেশন, আর একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট অথবা একজন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট কাজ করে 4,000 পপুলেশনের উপরে। বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পারছো? Ji, হ্যাঁ? sir. Ji, sir. Domiciliary health service include 1 to 5 of service of community clinic. At present, one health assistant and one family welfare assistant have been working for average 4,000 population. অনেকে বাইবাতে বলে ওই কমিউনিটি ক্লিনিকের ওখানে বলে দেয় 4,000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক। বুঝছো? ডোন্ট ফরগেট দিস নাম্বার। আর কমিউনিটি ক্লিনিকের টোটাল নাম্বার হলো 18,000। ডোন্ট ফরগেট। গভর্নমেন্টের সিদ্ধান্ত আছে 24,000 কমিউনিটি ক্লিনিক এস্টাবলিশ করার জন্য, বাট নাও ডেজ 18,000 কমিউনিটি ক্লিনিক ইজ এস্টাবলিশ অ্যান্ড সার্ভিং। লেখা হয়েছে? Yes, Hello. sir. Yes, sir. আমরা নেক্সট ক্লাস পড়াবো ফাংশন অফ ডক্টরস। এখন আমরা আমাদের লেকচারটা ডাক্তার পারভেজ সাহেবের কাছে ছেড়ে দিচ্ছি এখনই। এখন পারভেজ পাঠাই দিই, এটা পরে